নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার বিকেল এখন 6টা মতো বাজে। এখনো পুজো আসেনি ঠিকই, কিন্তু আমাদের এখানে পুজোর গন্ধ চলে এসেছে জানেন। এই যে একটা লাল পাড় ঠিক নয়, একটা লাল রঙের ঢাকাই আর সাদা রঙের ব্লাউজ পরেছি, একটু টুক করে সেজে নিয়েছি। যাচ্ছি আমাদের এখানে যে মামা মাইমা আছেন ওনাদের বাড়িতে। তার কারণ হলো এই বছর ওনারা আমাদের এই যে বাঙালি গ্রুপটি আছে তাদেরকে এবার একটি নতুন দুর্গা মূর্তি উপহার দিয়েছেন। ওনারা দেশে গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, তো তখন একটি অসম্ভব সুন্দর মা দুর্গা আর তার ছানাপোনাদের সবকিছু পছন্দ করিয়ে সবাইকে ওনারা এই বছর পূর্বাকে একটা ভারী সুন্দর দুর্গা মূর্তি উপহার দিচ্ছেন। তারপর তো ওনারা মার্চ মাসে চলে এসেছেন, তো মা আসছেন এবার 1.5 মাস ধরে 7 সমুদ্র 13 নদী পার করতে করতে। 1.5 মাস ধরে ওটা জাহাজে করে এসেছে, আসার পরে এখানকার বন্দরে এসেছে, তো এখন ওনাদের গ্যারেজে আছে। এবার এই গ্যারেজ থেকে স্টোরেজে যাবে। তো ওনার ভারী ইচ্ছা ছিল যে মাকে এখান থেকে এইভাবে সরাসরি স্টোরেজে পাঠাবো না, গ্রুপের যতগুলো মেয়েরা আছে একটা দিন উনি স্থির করেছিলেন যে একদিন তোরা সবাই আয়, মাকে আমরা একটু বরণ করি মেয়েরা মিলে, ঢাকনা খুলবো না, তারপরে মাকে তারপরে গিয়ে স্টোরেজে রাখা হবে। তো ওই জন্য আমাদের এখানে গ্রুপের যতগুলো বাঙালি মেয়েরা আমরা আছি, আজকে আমরা সকলে একটু করে শাড়ি পরে তৈরি হয়ে যাচ্ছি মাকে বরণ করব বলে। তারপরে মা রাত্রিবেলাতে ওখান থেকে স্টোরেজে চলে যাবেন। তো ওটাই হচ্ছে কথা। এখনো যদিও আগস্ট মাস পড়েনি, পুজোর এখনো 1-1.5 মাস বাকি আছে, কিন্তু আমাদের এখানে পুজোর গন্ধ এসে গেছে, আমাদের এখানে মা চলে এসেছেন। চলুন সাথে করে আপনাদেরও নিয়ে যাই। হয়তো আপনাদের দর্শন করাতে পারবো না, কিন্তু দেশ থেকে কিভাবে এত দূরে কাঠের বাক্সতে করে মূর্তি আসে আপনাদের অন্তত সেটুকু তো দেখাতে পারবো। চলুন ওখানে গিয়ে দেখা হবে। এই যে অপেক্ষা করছিলাম আপনাদের মানিকদার জন্যই, ফিরে এসেছি, এবার আমি বেরাবো। ওজন বাড়ানোটা কত ইজি না? সত্যি ওজন বাড়ানোটা কত ইজি আর কমানোটা ততটাই কষ্টের, ঠিক কথা। চলো চলো। বাবারে এলাচের মাথা ঘুরে যাবে। এই যে সর্বনাশ করে ওকে বলেছি দুটো এলাচ একটুখানি ভেঙে দে মেহা, সে এলাচকে ধরে এমন ঘুরিয়ে দিচ্ছে যে এলাচটা একদম মাথা ঘুরে পড়ে যাবে। দেখিস আমার হামাল দিস্তাটাই আর ভেঙে যায় না, না যায়। দেখি হয়ে গেছে, ছেড়ে দে, হয়ে গেছে। বাপরে পাউডার করে দিল একদম। সন্ধ্যের চায়ের নেশা। ওর বাবা জিম থেকে ঢুকতে না ঢুকতেই বলছে একটু চা করবে না। আমিও ভাবলাম আমি তো ওখানে গিয়ে অনেক কিছু খাবো, একটুকে ভালো করে চা করে দিয়েই যাই, তাই একটুখানি চা বসানো। তবে ওখানে রাত্রিবেলা আমরা ডিনার করব। মাইমা ওখানে খিচুড়ি বাঁধাকপি সমস্ত কিছু রান্না করেছেন। রাতের খাবার মেয়েরা সবাই ওখানেই খাবে। আর চাটা খেতে খেতে ছেলে মেয়েদেরকে কসকো থেকে ওর বাবা খুব সুন্দর একটা তরমুজ এনেছে। এই সময় কসকোতে ভীষণ ভালো তরমুজ পাওয়া যায় জানেন, সিডলেস আর এত মিষ্টি, মনে হবে মুখে দিলে যেন আপনি এক মুঠো চিনি খাচ্ছেন। ছেলে মেয়েদের তরমুজটা একটু কেটে দিয়ে যাব, আর এসে ওদের গরম গরম ডিম ভাজা আর রুটি বানিয়ে দেবো। লাস্ট ভিডিওর কমেন্টে অনেকেই আপনারা বলেছেন যে দিদি আগের মালিক তো এই আঙুর গাছগুলি লাগিয়েছিলেন, ওনার হাতেই তো এত সুন্দর গাছ আর এত ফল, পারলে তাকে দুটো আঙুর দিয়ে এসো। আসলে জানেন ইচ্ছে থাকলেও উপায় নেই, আর এটা তো একদম ঠিকই কথা। এই যে চারিদিকে এত ফল গাছ ভর্তি, তাতে ফল সব তো ওনাদের হাতেই লাগানো। কিন্তু জানেন এখানে যখন আপনি কারোর কাছ থেকে বাড়ি কিনবেন, তার শুধু নামটি আপনি জানতে পারবেন, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, তিনি দেখতে কেমন, তিনি কি এখনো আদৌ এই দেশে আছেন কিনা, এই সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকবে না। যিনি ব্রোকার থাকেন শুধু ওনার কাছেই একমাত্র আমাদের পুরো ডিটেলস আর ওনাদের পুরো ডিটেলস আছে, আর উনি কোনো রকম ভাবেই সেই ডিটেলসগুলো কারোর কাছে ডিসক্লোজ করবে না। যদি ধরুন কখনো কোনো কিছুর দরকার হয়, আমাদেরকে প্রথমে যিনি ব্রোকার ছিলেন ওনাকে জানাতে হবে, উনি তারপর আগের যিনি মালিক ছিলেন ওনাকে যদি উনি প্রয়োজন মনে করেন তবেই জানাবেন। তো তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের দেবো, কিন্তু ওই আর কি, যার গাছের জিনিস সেই পেলো না। ব্যাস এবার একটুখানি তরমুজটা কাটবো, ছেলে মেয়েদেরকে একটু দিয়ে দেবো, তারপরেই বেরিয়ে যাব। দেখছেন ভেতরটা একদম টুকটুক করছে লাল, আর অসম্ভব মিষ্টিও হয়। কিন্তু প্রথমবার এই কাটাটা একটুখানি সতর্কতার সঙ্গে করতে হয়, একদম গোল থাকে তো, খালি পিছলে যাবার বড় ভয় থাকে। ওই জন্য এটা কাউকে কাটতে দিই না, আমিই কাটি। আজকে একটুখানি পিস পিস করে দেবো, পিস পিস করে খান, কালকে আবার একটুখানি মিক্সিতে ঘুরিয়ে বরফ দিয়ে জুস বানিয়ে দেবো। জুসটা খেতেও ছেলেমেয়েরা খুব ভালোবাসে। গরমকালটা বেশি করে তরমুজটা খাইয়ে নিই, তারপর শীতকালে আবার এত ভালো তরমুজ পাওয়া যায় না জানেন। যেতে বলেছিল 6টার সময়, ঘড়িতে এখন অলরেডি 6:45। এই সব কিছু গুছিয়ে বাগিয়ে যেতে যেতে এত দেরি হয়ে যায়, কিন্তু অসুবিধা কিছু নেই, মোটামুটি সবাই 8:30-9টা অবধি থাকবে। কিন্তু সবাইকে এই অল্প খাইয়ে দিয়ে গেলাম মানে এখন দুদণ্ড গিয়ে একটু বসতে পারবো। বাচ্চারা একটু বোর হচ্ছে, এখন ওদের সামার ভ্যাকেশন চলছে তো, আর ওর বাবার এখন চলছে আবার অফিসের প্রচন্ড চাপ, কোথাও যে একটু নিয়ে যাব তারও উপায় নেই। এই রবিবার একটা জায়গায় যাওয়ার কথা চলছে, দেখি কি হয়। ডে ট্রিপ, সকালে যাব আবার সন্ধ্যেতে চলে আসবো, কিন্তু বেশ একটা অন্যরকম জায়গা। এর আগে আমরাও কখনো যাইনি আর বাচ্চারাও যায়নি, দেখি কি হয়।
এই যে নেমে গেছি। পাড়াটা দেখে হয়তো চিনতেও পারছেন, এটা অন্য পাড়া, গাড়িটা লক করতে ভুলে গেছি। অনেকটা দূরে পার্কিং, আসলে সবাই চলে এসেছে তো, আর আমি একটু লেট হয়ে গেছি। নেহার বাবা ওই যে জিমে গেছিলো, ও এলো, তারপর আমি এলাম। বাচ্চারা আজকে কেউ আসছে না, আজ তো উইকডেজ, শুধু মায়েরা আসছি আর একটু মাকে বরণ করে চলে যাবে। ওই জন্য ওর বাবা না এলো, ওই জন্য বেড়াতে পারছিলাম না, বাচ্চাগুলো নাহলে বাড়িতে একা হয়ে যাবে। ব্যাস মোটামুটি চলে এসছি, চলো। সন্ধ্যা এখন 7টা, কিন্তু কে বলবে বলুন, বাইরে এখনো যা রোদ। সন্ধে হতে হতে মোটামুটি সেই 8:30। এখনই এত সুন্দর রোদ ঝলমলে দিন, আর কটা মাস পরেই বিকেল 4টে 5টা বাজতে না বাজতেই ঘুটঘুটে অন্ধকার শুরু হয়ে যাবে। কি সুন্দর পাড়াটা দেখতে, দেখুন চলে এসেছি। কি সুন্দর করে এখানটা সাজিয়েছে দেখুন। এখানে একটা ছোট্ট টেবিলের ওপর খুব সুন্দর করে ব্যবস্থা করে মাকে বসানো হয়েছে। মা দুর্গার এই ছোট মূর্তিটিকে আপনারা হয়তো আগেও দেখেছেন। প্রতি বছর তো আমরা এই মূর্তিটিতেই সিঁদুর লাগাই। আর এই যে এই বক্সগুলি দেখতে পাচ্ছেন, এইগুলিতে করে আমাদের বড় মূর্তিটি এসেছে দেশ থেকে। 3টি বক্স এসেছে। বড়টিতে আছে মা দুর্গা, আরেকটিতে আছে 2 বোন, আর আরেকটিতে আছে 2 ভাই। সব মিলিয়ে আজ আমরা প্রায় 30-35 জন মেয়ে আছি, তো সকলেই বরণ করব। ওই জন্যই সন্ধ্যে 6টা থেকে আসতে বলা হয়েছিল। আর এইখানে গত বছর যেমন আমার মা এসেছিলেন পুজোর সময়, এবছর তেমনই বহু বন্ধুদের মা বাবারা এসেছেন পুজোটা ছেলে মেয়েদের সঙ্গে কাটাবেন বলে। আমাদের মেয়েদের সাথে সাথে কাকিমারাও তাই এসেছেন মাকে বরণ করতে। আজ এমন একটা ভালো লাগা, মাঝে আর মাত্র 1টা মাস, দেখতে দেখতে হু হু করে কেটে যাবে, ছেলে মেয়েদের স্কুলও শুরু হয়ে যাবে, আর তারপরই পুজো। আজকে আমরা অনেকেই চেষ্টা করেছি লাল পাড় সাদা শাড়ি পরতে, কিন্তু অনেকে আবার ব্যবস্থা করে আসতেও পারেনি। আজকে তো উইকডেজ, যাদের অফিস ছিল অফিস সামনে, তারা কোনো রকমভাবে তাড়াতাড়ি চলে এসেছে। তবে সবাই প্রায় চেষ্টা করেছে যে শাড়ি না হলেও সালোয়ারটাতে যেন লাল সাদার একটু ছোঁয়া থাকে। বুবলিকে তো আপনারা চেনেনই। আমাদের এখানে পুজোর আগে খুব সুন্দর আবার খুঁটি পুজোও হয়, আপনাদেরকে কখনো দেখানো হয়নি। এবছর যখন খুঁটি পুজো হবে আপনাকেও দেখাবো। দেশে তো নিশ্চয়ই এই সময় পুজোর স্টক ঢুকতেও শুরু করে দিয়েছে দোকানগুলোতে। সেই ছোঁয়াটা আমরা এখানে পাই না ঠিকই, তবে কিছু চেনা পরিচিত মানুষ, কিছু বন্ধু বান্ধবরা দেশ থেকে শাড়ি নিয়ে আসে, তাদের অন্তত দৌলতে সেই গন্ধ খানিকটা আমরা গায়ে মাখতে পারি। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে দিদি তোমাদের ওখানে ঠাকুর তাহলে বিসর্জন দাও কি করে? আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয় না জানেন। বছরের পর বছর আমরা সেই প্রতিমাকেই পুজো করতে থাকি। আর প্রতিমা যেহেতু সারা বছর এরকম বক্সে করে স্টোরেজে থাকে, একদম নতুনের মতনই লাগে। বছরের পর বছর তাকে পুজো করলেও আপনার মনে হবে না এটা পুরানো প্রতিমা বলে। তবে হয়তো আপনাদের মনে হতে পারে যে এই যে দিদি তোমাদের নতুন প্রতিমা এলো, তাহলে পুরানো প্রতিমাটি কি করবে? আমি সেটা এখনো জানি না, আমি জিজ্ঞাসা করে তারপর আপনাদেরকে পরের ভ্লগে জানাবো। তবে আমি বহু ক্ষেত্রে শুনেছি যে নতুন কোনো গ্রুপ ধরুন পুজো করার কথা ভাবছে, দেশ থেকে প্রতিমা আনা তো বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার, তারা তখন খোঁজ করতে থাকে যে কেউ প্রতিমা পরিবর্তনের কথা ভাবছে কিনা। তখন তারা পুরানো প্রতিমাটিকে কিনে নেন, অথবা অনেক সময় তাদেরকে ডোনেটও করে দেওয়া হয়। ব্যাস, চলুন, হয়ে গেছে। মনটা একটু ছটপট করছে এই নতুন প্রতিমাটা কেমন হলো দেখার জন্য, কিন্তু এখন কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। এই যে আমরা এখানে সবাই এখন লাইন দিয়ে বসেছি, সকলের হয়ে গেছে বরণ করা। এবার একটুখানি ফটো তোলা। বাড়ি থেকে আসার সময় আপনাদেরকে যে মামা মাইমার কথা বলছিলাম, এই যে ইনি মামা। আর মাইমা এখন প্রচণ্ড ব্যস্ত, তাকে কিছুতেই ধরা যাচ্ছে না। এতগুলো মেয়ে পাড়ায়, পুজো ছাড়া তো একসাথে সকলের সাথে দেখা হয় না, তাই গল্প আর কারোর শেষ হচ্ছে না। আবার একবারটি টুক করে বাড়ি গেছিলাম জানেন, বাড়িতে তো সেই প্রচুর আঙুর রাখা আছে, আর সবার বাড়িতে দিতে যেতে হবে। এবার 20-25 বাড়ি, তাদের অ্যাড্রেস নিয়ে নিয়ে যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। সেই সব না করে সবাইকে যখন এক জায়গায় পেয়েছি, একবার মাঝখানে টুক করে বাড়ি গেছিলাম, দিয়ে এবার ট্রেগুলোকে নিয়ে চলে এসেছি, জিপ লকও নিয়ে চলে এসেছি, এখান থেকে সবাইকে দিয়ে দেবো। চলুন যাই। 3 ট্রের মধ্যে 1 ট্রে আমাদের রেখেছি, আর 2 ট্রে নিয়ে চলে এসেছি। আর ওই যে ওখানে বুবলি যাচ্ছে, বুবলির কাছে একটা ট্রে দিয়েছি, জিপ লকটাও নিয়ে নিয়েছি, ফলটাও নিয়ে নিয়েছি। সবাই ওখান থেকে গিয়ে টুকটুক করে নিয়ে নেবে। চলে এসেছি। একটু ইতস্তত লাগছিল, আঙুরগুলো খুব ছোট ছোট হয়েছে তো, কিন্তু ওদের মুখের হাসিটা দেখুন না, সবাই খুব খুশি হয়েছে। কিনে তো সবাই সারা বছরই খায়, কিন্তু বাগানের জিনিসের তো ভালো লাগাটাই আলাদা। চলুন, হয়ে গেছে রাত্রি প্রায় 9টা। গাড়ি চালাবো বলে টুক করে একটু চশমাটাও পরে ফেললাম। এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই, তারপরে বাচ্চাদেরকে আবার খাওয়ার ব্যবস্থা করব। অসম্ভব সুন্দর কাটলো দিনটা। এই প্রথমবার আমিও দেখলাম জানেন যে এরকম বক্সে করে মা দুর্গা আসে। তো আজকে মনে হচ্ছে রাত্রিবেলাতে আর মা দুর্গাকে নিয়ে যাওয়া যাবে না স্টোরেজে, হয়তো উইকেন্ডস হবে, উইকেন্ডসের ছেলেরা ফ্রি থাকে তো। আজকে তো উইকডেজ, আজকে তো তারা ফ্রি নয়, সবারই অফিস কাচারি আছে, ওই জন্য মেয়েদেরকে নিয়েই হলো। আর ভীষণ সুন্দর মাইমা আপনার বাঁধাকপির তরকারি, খিচুড়ি, চাটনি, আলু ভাজা সবকিছু করেছিলেন। সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা সবাই মিলে। এতগুলো মেয়ে এক জায়গায় হলে যা হয় আর কি, গল্প গুজব, হাসি ঠাট্টা।
আর আমারও ওই প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আঙুর দিয়ে আসতে হতো, আমার একটা বড় কাজ মিটলো জানেন। এই এতজনের বাড়িতে ঘুরে ঘুরে আঙুর দিতে গেলে তো অনেক দেরি হয়ে যেত। কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে আঙুরগুলোকে ভালো করে আগে পরিষ্কার করবো, মুছবো, তারপর সবাইকে দেবো, এখানে এসে বলতে ওরা বলে একদম ধুইও না, ধুলেই ফাঙ্গাস লেগে যাবে, তোমার যেরকম শুকনো শুকনো গাছ থেকে পাড়া আছে সেইগুলোই দাও, আমরা আমাদের বাড়ি থেকে ধুয়ে নেবো। তবে খেয়ে সবাই বলছে যে একটু সাইজে ছোট মাঝারি গোছের ঠিকই, কিন্তু কি মিষ্টি হয়েছে মহুয়া, তো ভালোও লাগছিল বেশ। নিজের গাছের ফল সবাইকে দিয়ে থুয়ে খেতেই তো ভালো লাগে। আর হয়েছিল তো প্রচুর, আমরা 4টে লোক আর কত খাবো বলুন না, বরঞ্চ সবাইকে দিয়ে দিলাম, সবাই খাচ্ছে, এটা দেখেও ভালো লাগলো। যাই হোক চলুন এবার বাড়ি ফিরি, বাচ্চাগুলো অপেক্ষা করছে, ওর বাবা হয়তো অফিসের কাজ জয়েনও করে ফেলেছে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।